আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। বাবা ভাঙা এক রহস্যময়ী নারীর নাম, যিনি মারা গেছেন আজ থেকে প্রায় 40 বছর আগে। একজন বুলগেরিয়ান নারী, এবং তিনি ছিলেন অন্ধ। মাত্র 12 বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোর কবলে পড়ে তিনি তার দৃষ্টিশক্তি হারান, এবং তারপরে তার যেই কারণে তার নামটি এই বললাম আপনাদের, এই বাবা ভাঙার নাম। কারণ হচ্ছে এই নামটি এখন সাম্প্রতিক সময়ে গত কয়েকদিনে আমি দেখলাম যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম, অনেক জায়গায় এই নামটি আলোচিত হচ্ছে। কেন আলোচিত হচ্ছে? কারণ তিনি ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা। তার ভক্তরা বিশ্বাস করেন যে তার ভবিষ্যৎবাণী অনেকগুলোই সত্য প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই, এবং তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই 2026 সালে, অর্থাৎ আমরা যেই নতুন বছরে আছি, এই 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। কাজেই বুঝতে পারছেন কেন তার নামটি আলোচনায় এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো অনেক ধরনের আলামত কিন্তু এখন আশেপাশে ঘটছে। সাম্প্রতিক সময়ে আপনি যদি চিন্তা করেন, ইরান, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, তারপরে এই যে ভেনেজুয়েলার সাথে যেটি হলো যুক্তরাষ্ট্রের, এবং পরবর্তীতে কি হবে, তারপর চীন, জাপান, এই যে পারস্পরিক দ্বন্দ্ব, অন্যান্য যে চারদিকের যে পরিবেশ, সেই পরিবেশের প্রেক্ষাপটের অনুযায়ী কারণেই কিন্তু এই নামটি আবার আলোচনায় এসেছে। কারণ হচ্ছে এই ভবিষ্যৎ দ্রষ্টা বলে গিয়েছিলেন 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। এবং কেন এটি বিশ্বাস করছে তার ভক্তরা, কিংবা অনেকেই সেটিকে কেন বিশ্বাস করছেন? কারণ এই নামটি আগেও আলোচনায় এসেছিল। কারণ তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন টুইন টাওয়ারে হামলা হবে আমেরিকায় 2001 সালে, এবং সেটি বাস্তব হয়েছে। এবং 2000 সালে রুশ সাবমেরিন কোর্স দুর্ঘটনা ঘটবে, সেটি ঘটেছে। এবং এই যে তার ভবিষ্যৎবাণী, সেটি যে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে, শুধু তাই নয়, তিনি আরো কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলো আমি একটু যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে টুইন টাওয়ারে হামলার কথা বললাম, তারপরে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, সেটিও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হবেন। তারপরে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয় ঘটবে। তারপর বৈশ্বিক সন্ত্রাসবাদের উত্থান হবে। এখন বুঝতেই পারছেন, যেহেতু এই এতগুলো ভবিষ্যৎবাণী মিলে গেছে, তাহলে তার যে ভবিষ্যৎবাণী 2026 সাল নিয়ে, সেটি নিছক ভবিষ্যৎবাণী হলেও বাস্তব প্রেক্ষাপট কিন্তু এই ভবিষ্যৎবাণী সত্য হওয়ার সম্ভাবনাকে জোরালো করছে। কারণ বিশ্বে এখন যা ঘটছে, সেটি অনেক ক্ষেত্রেই অনেকেই ধারণা করতে পারেন যে এটি বিশ্বযুদ্ধের একটি আলামত বলায়, অনেকে ভাবা শুরু করেছেন। কারণ অনেক কিছুই ঘটছে। আপনি দেখেন, একজন প্রেসিডেন্টকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাকে তুলে নিয়ে যাওয়া হলো। সেই এটি তারপরে আজকে যেটি নিউজ দেখলাম, যে সেই দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে। এটিও সম্ভব হচ্ছে এখন। তো চারদিকে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা আলামত দিচ্ছে যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দেরি নেই। এবং এই যে ভবিষ্যৎ দ্রষ্টা, এই বাবা ভাঙা আগেই বলে গিয়েছিলেন 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তো আমি তো তার অনেকগুলো ভবিষ্যৎবাণীর সত্য হওয়ার ঘটনা বলছি, যে দুইটি উদাহরণ গণমাধ্যমে এসেছে, যে দুটি ভবিষ্যৎবাণী সত্য হয় নাই, সেটি তিনি বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ 2000 সালেও শুরু হতে পারত, কিংবা শুরু হওয়ার কথা ছিল। তিনি বলে গিয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ 2010 সালে শুরু হতে পারে, কিন্তু সেটি যাই হোক হয়নি, আমরা বেঁচে গেছি। এবং 2025 সালে ভিন গ্রহের মানুষের পৃথিবীতে আগমন ঘটবে, ভিন গ্রহের প্রাণীর, কিন্তু বাস্তবে সেটি হয়নি। এই দুটি ভবিষ্যৎবাণী তার আসলে মিলেনি।
যাই হোক, তারপরেও তার ভক্তরা যেটি বলছেন যে যেগুলো মিলে গেছে সেটি অনেক বড় বড় ঘটনা ছিল এবং সেটি বাস্তবে মিলে গেছে। এবং 2026 সালের যে পূর্বাভাস সেটি শুধু বিশ্বযুদ্ধ নয়, এবং আরো দুটি পূর্বাভাস তিনি দিয়েছেন এই 2026 সালে প্রাকৃতিক বিপর্যয়, মহাবিপর্যয় ঘটবে এবং সেটি হবে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এখন ভূমিকম্পের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশের মানুষ হয়ে চিন্তা করেন, বাংলাদেশের ভিতরে এই গত 2025 সালে উৎপত্তি স্থল ছিল ভূমিকম্পের, এবং এমন ভূমিকম্প বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। তাহলে বুঝতে পারছেন যে ভূমিকম্প এখন 2026 সালে এই ভূমিকম্প একটি মহাবিপর্যয় তৈরি করতে পারে। এবং ভূমিকম্পের ফলে আমরা যেটি জানি যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি খুব স্বাভাবিক ঘটনা, এবং সেটি ঘটতে পারে 2026 সালে। এই মহাবিপর্যয়ের আশঙ্কা কিন্তু এই বাবা ভাঙা করে গেছেন। তো এখন আরেকটি পূর্বাভাস তার ছিল যে 2026 সালে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে বিশ্বজুড়ে, এবং সেটির কারণ হচ্ছে ইউরোপে সংঘাত, ইউরোপ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে সেই অর্থনৈতিক বিপর্যয় তৈরি হতে পারে। এখন আমরা তো দেখছি ইউরোপে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, এবং এই যুদ্ধ যদি বন্ধ না হয়, আরো যদি বিস্তার লাভ করে, তাহলে কি হবে? আপনার এই যে ব্যবসা বাণিজ্য, কৃষি, সবকিছুই তো বিপর্যয়ের মুখে পড়বে। তো অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হওয়া তো অস্বাভাবিক বিষয় না। এখন এটি ঘটছে বর্তমানে, এই যার ফলে বাবা ভাঙা এই আলোচনায়, সাম্প্রতিক সময়ে এই আলোচনায় এসেছেন। অতীতে তার যেহেতু কিছু ভবিষ্যৎবাণী বাস্তবে প্রতিফলিত হয়েছিল, এবং তার 2026 সাল নিয়ে যে ভবিষ্যৎবাণী বর্তমান প্রেক্ষাপট সেটিকে অনেকটাই বাস্তবতার সাথে মিলিয়ে দেখছেন এবং মিলে যাচ্ছে। সেই কারণে আসলে তার নাম এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তার নাম আলোচনায় আসছে। এবং তার যে ভবিষ্যৎবাণী শুধু এই 2026 সাল নিয়ে ভবিষ্যৎবাণী করেননি, তিনি পৃথিবীর ধ্বংস পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গেছেন, এবং সেই ধ্বংসের সালও তিনি ধারণা করে গেছেন। সেটি হবে এখন থেকে আরো প্রায় 3000 বছর পর, 3000 না, 2500 বছর পরে, অর্থাৎ 5000 সালে। এখন তো আমরা 2000 সালে আছি। তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীর ধ্বংস হওয়ার বিষয়ে, সেটি আরো 3000 বছর পর হবে, অর্থাৎ 5000 সালে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই ধ্বংস হওয়ার আগে আরো কিছু ঘটনা সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করেছেন। পৃথিবী ধ্বংস হবে 5079 সালে, তিনি তার ভবিষ্যৎবাণী অনুযায়ী একদম স্পেসিফিকলি বছরটিও উল্লেখ করেছেন। আর তার আগে যেই ঘটনাগুলো ঘটবে, 2026 সালের ঘটনা তো বললাম, 2028 সালে যেটি ঘটবে, জ্বালানির সন্ধানে শুক্র গ্রহে মানুষের অভিযান শুরু হবে। কারণ জ্বালানি তো এখন পৃথিবীর একটি মহা সংকট, এবং এই যে ভেনেজুয়েলায় যে যুক্তরাষ্ট্রের যে অভিযান এবং জ্বালানি তেলের বিষয়ে তারা যে পদক্ষেপ নিচ্ছে, আপনি বুঝতেই পারছেন জ্বালানি তেল কতটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই পৃথিবীর মানুষ জ্বালানি তেলের জন্য শুক্র গ্রহে অভিযান শুরু করবে 2028 সালে। তারপর 2033 সালে যেটি হবে, ব্যাপক মাত্রায় মেরু অঞ্চলের বরফ গলা শুরু হবে। তারপর 2076 সালে পৃথিবীব্যাপী, অর্থাৎ বিশ্বব্যাপী সাম্যবাদের প্রসার ঘটবে, এবং 2170 সালে ভয়াবহ খরায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিপর্যয় ঘটবে। তো আমরা সে পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। 2170 সাল। তো 3005 সালে যেটি হবে, মঙ্গল গ্রহের সভ্যতার সঙ্গে পৃথিবীর বাসিন্দাদের যুদ্ধ হবে, অর্থাৎ ইতিমধ্যেই মঙ্গল গ্রহে সভ্যতার বিকাশ ঘটবে। সেটি কবে হবে সেটি তিনি ভবিষ্যৎবাণী করে যান নাই, কিন্তু পৃথিবীর বাসিন্দাদের সাথে মঙ্গল গ্রহের সভ্যতার সাথে যুদ্ধ হবে, সেটি হচ্ছে আপনার 3005 সালে। এবং তার ঠিক প্রায় 800 বছর পর যেটি হবে,
অর্থাৎ 3797 সালের কথা তিনি উল্লেখ করেছেন। সেই তারিখে, সেই সালে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে, এবং যেটি আগেই বলেছিলাম যে 5079 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটি হচ্ছে এই যে ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙা তার ভবিষ্যৎবাণী, এবং এটি যারা বিশ্বাস করেন তার ভক্তরা, তারা সেটি বেশ জোরে সোরেই প্রচার চালাচ্ছেন, কারণ তার অনেকগুলো ভবিষ্যৎবাণী যেহেতু সত্য হয়েছে, সেই কারণে এই আলোচনাগুলো আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে। তো এই যে বাবা ভাঙা, এই বাবা ভাঙা তিনি একজন নারী, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে উত্তর মেসিডোনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন, এবং তার যে প্রকৃত নাম সেটি হচ্ছে ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরাভো। 1911 সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন, এবং তার নাম, প্রকৃত নাম সেটি হচ্ছে ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরোভা। এবং আমি যেটি আগেও বলেছিলাম, 12 বছর বয়সে ভয়াবহ টর্নেডোর কবলে পড়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়, এবং তার ভক্তরা মনে করেন যে এই দৃষ্টিশক্তি হারিয়ে তিনি দিব্যলোকের দিব্য চক্ষু তার খুলে গেছে, অর্থাৎ তিনি ভবিষ্যৎ দেখতে পাওয়ার শক্তি অর্জন করেছেন, এবং সেই ভবিষ্যৎ দেখার যে শক্তি, সেই শক্তি থেকেই তিনি এই ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন, এবং যার অনেক কিছুই ফলে যাচ্ছে, যার ফলে তার ভক্তরা বলছেন যে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 2026 সালে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। এবং এই ভবিষ্যৎ দ্রষ্টা আসলে তিনি কোনো প্রথাগত শিক্ষা অর্জন করেন নাই, কিন্তু তিনি বুলগেরিয়া এবং এর বাইরে আশেপাশের এলাকায় তিনি প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন তার এই ভবিষ্যৎ বাণীর জন্য, এবং ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক বিষয় সব ক্ষেত্রেই তিনি মানুষকে পরামর্শ দিতেন। আসলে মানুষ তার কাছে পরামর্শের জন্য যেত। তো তার ভবিষ্যৎবাণী যেহেতু ফলে যাচ্ছে অনেক কিছুই, তো যেটি বলছিলাম তার ভক্তরা বলছেন, এবং আপনি যদি নিজেও সাম্প্রতিক প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট মিলিয়ে দেখেন 2026 সাল আসলে কোন দিকে যাচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন। ভবিষ্যৎবাণীর কথা বাদই দিলাম, নিঃসন্দেহে যারা শান্তি চান, যারা শান্তির পক্ষে, যারা শান্তিপ্রিয় পৃথিবীর স্বপ্ন দেখেন, তাদের পক্ষে পৃথিবী যাচ্ছে না। 5079 সালে পৃথিবী ধ্বংস হবে, সেটি আরো পরের বিষয়, আমাদের দেখার সৌভাগ্য হবে না। তবে যেটি 2026 সালে আমরা পর্যবেক্ষণ করছি সেটি নিশ্চয়ই আমাদের কারোর জন্য সুখকর না। আমরা চাই না কারো ভবিষ্যৎবাণী এগুলো সত্য হোক, কিন্তু সেটি সত্য না হলেও প্রেক্ষাপট, বাস্তবতা আমাদের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।